নমস্কার দর্শক বন্ধু, আবারও একটি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজ আলোচনা হবে মোগল আমলের মনসবদারি ব্যবস্থা। এই টপিকটি ইউজিসি নেট, ডাব্লিউবি সেট, এসএলএসটি মাদ্রাসা বা স্কুল সার্ভিস কমিশন সব ধরনের পরীক্ষায় এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি দুটো কোশ্চেন এসেই থাকে, তো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন। চেষ্টা করেছি নতুন নতুন প্রশ্ন রাখার। যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চলুন শুরু করছি। প্রথম প্রশ্ন, মোগল আমলে বাদশাহ আকবর তার রাজত্বের কততম বর্ষে এই মনসবদারি ব্যবস্থা সুষ্ঠুভাবে প্রয়োগ ও কার্যকর করেন? অপশান এ রয়েছে 15, অপশান বি 16, অপশান সি 18, অপশান ডি 19। এর সঠিক অ্যান্সার অপশান ডি, 19তম বর্ষে। তবে বলে রাখি সালটা হচ্ছে 1574 থেকে 1575। ঠিক আছে, পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি আমরা। 2 নম্বর প্রশ্ন, মনসবদারদের যে নিয়োগপত্র যাকে বলা হতো তাজবিজ, এই নিয়োগপত্রে কোন আধিকারিকের মোহর থাকতো না? অপশান এ রয়েছে ওয়াজির, অপশান বি দিওয়ানি বক্সি, অপশান সি বাদশাহ, অপশান ডি মীরে সামান। প্রশ্নগুলো একটু খেয়াল করবেন, তারপর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি, মীরে সামান। এই আধিকারিকের মোহর থাকতো না। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। আকবর প্রথম সৈন্যদের দায়িত্ব পালনের উদ্দেশ্যে আমির বর্গদের অস্ত্র রাখার আদেশ দেন। এখানে অস্ত্র নয়, এটা হচ্ছে অশ্ব, তালবেশৈব, অশ্ব বা ঘোড়া। অশ্ব রাখার আদেশ দেন কত সালে? 1566 থেকে 67, 1567 থেকে 68, 1568 থেকে 69। তারপরে রয়েছে এখানে চতুর্থ অপশান 1569 থেকে 70। এই অপশানটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। এর সঠিক অ্যান্সার অপশান এ, 1566 থেকে 67। তো বলে রাখি এটি রাজত্বের 11তম বর্ষে এটি চালু করেছিলেন। পরবর্তী প্রশ্নের দিকে যাব। 4 নম্বর প্রশ্ন, এই মাহারুত মনসব কি? অপশান এ রয়েছে জাট ও সোয়ার পদ সমান, অপশান বি জাট পদের চেয়ে সোয়ার পদ কম, অপশান সি সোয়ার সংখ্যার চেয়ে জাট পদের সংখ্যা কম, অপশান ডি কোনোটাই নয়। এর সঠিক অ্যান্সার অপশান সি, সোয়ার সংখ্যার চেয়ে জাট পদের সংখ্যা কম। তবে বলে রাখি এটি চালু করেছিল ঔরঙ্গজেব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 5 নম্বর, আকবর সৈন্য ব্যবস্থাতে দহবিস্তি চালু করেন রাজত্বের কততম বর্ষে? অপশান এ 14তম, অপশান বি 15তম, অপশান সি 16তম, অপশান ডি 17তম। এর সঠিক অ্যান্সার অপশান ডি, 17তম বর্ষে। সালটা বলে রাখছি, খেয়াল করবেন, 1572 থেকে 1573। এই দহবিস্তি কথার অর্থ হচ্ছে 10 জন সৈন্যের 20টি ঘোড়া বা অশ্ব রাখতে হতো, 20টি ঘোড়া বা অশ্ব রাখতে হতো। ওকে, পরবর্তী প্রশ্ন 6 নম্বর, জাহাঙ্গীর মনসবদারি ব্যবস্থাতে দুআসপা সিংহ আসপা চালু করেন। এই মনসব প্রথম কাকে প্রদান করা হয়েছিল? অপশান এ হাসান খান, অপশান বি মহাবত খান, অপশান সি আবদুল্লাহ খান, অপশান ডি জাফর খান। সঠিক অ্যান্সার অপশান বি, মহাবত খান। তো বলে রাখি এই দুআসপা সিংহ আসপা জাহাঙ্গীর চালু করেছিল 1615 খ্রিস্টাব্দে এবং রাজত্বের 10তম বর্ষে। এই কোশ্চেনটা কিন্তু ডাব্লিউবি সেট 2023 এসেছিল, কোশ্চেনটি একটু খেয়াল রাখবেন।
পরবর্তী প্রশ্ন 7 নম্বর, চৌথাই রবাসা কে বন্ধ করেন? হুমায়ুন, শাহজাহান। অপশন সি রয়েছে আকবর, অপশন ডি ঔরঙ্গজেব। এর সঠিক অ্যান্সার অপশন ডি ঔরঙ্গজেব। সালটা ছিল বন্ধের 1681 সাল। তো বলে রাখি, চৌথাই রবায়া জিনিসটা হচ্ছে যে মনসবদারদের বেতন কেটে নেওয়া হতো, 25% বেতন কেটে নেওয়া। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, সিসমাহা জায়গির থেকে কত রাজস্ব আদায় হতো? কত পার্সেন্টেজ? 30%, 35%, 45%, 50%। সঠিক অ্যান্সার অপশন ডি 50%। এই সিসমাহা জায়গিরটি চালু করেছিলেন যে মোগল বাদশাহ, তিনি হলেন শাহজাহান। ওকে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, কোন মোগল বাদশার আমলে হিন্দু মনসবদারদের সংখ্যা সবচেয়ে কম ছিল? অপশন এ শাহজাহান, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি আকবর, অপশন ডি ঔরঙ্গজেব। এর সঠিক অ্যান্সার অপশন বি জাহাঙ্গীর। আর বলে রাখি, হিন্দু মনসবদারদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল ঔরঙ্গজেবের আমলে। ওকে। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। 10 নম্বর, নগদ বেতনপ্রাপ্ত মনসবদারদের কত বেতন কেটে নেওয়া হতো? তার পার্সেন্টেজগুলো দেখুন। 8%, 3%, 4%, 5%। এর সঠিক অ্যান্সার অপশন ডি 5%। তো বলে রাখি, এই 5% যে বেতন কেটে নেওয়া হতো, এর একটি নাম ছিল, সে নামটা হচ্ছে দুদামি বলা হয়। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, মুতালিবা কি? অপশানগুলো দেখতেই পাচ্ছেন, পড়ছি আমি। বাদশার সৈন্য অভিযানের পূর্বে অর্থদান। অপশান বি এ রয়েছে মনসবদারদের প্রয়োজনে রাজকোষ থেকে সাহায্য প্রাপ্তি। অপশান সি এ রয়েছে সৈন্যদের জন্য খরচা অর্থ তার বেতন থেকে কেটে নেওয়া হতো। অপশান ডি এ রয়েছে নগদ বেতনপ্রাপ্ত মনসবদারদের বলা হতো। এর সঠিক অ্যান্সার অপশান বি। মনসবদারদের প্রয়োজনে রাজকোষ থেকে যে অর্থ সাহায্য দিত সম্রাট বা বাদশাহ, তাকে বলা হতো মুতালিবা, এবং পরবর্তীকালে সেই অর্থ মনসবদারকে শোধ করতে হতো। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, মনসবদারি ব্যবস্থাতে মাহিনা বা মাসিক বেতন চালু করেছিলেন শাহজাহান রাজত্বের কততম বর্ষে? অপশান এ রয়েছে 29, অপশান বি 20, অপশান সি 32, অপশান ডি দুবার 32 হয়ে গেছে, অপশান এটা 35। তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি 20তম বর্ষে। সালটা হচ্ছে 1647। প্রতি প্রশ্নের দিকে যাব। 13 নম্বর, আমির এ আজম মনসবদাররা কত জাট পেত? 500+, 1500+, 2000+, 2500+। এর সঠিক অ্যান্সার অপশান ডি 2500+ যদি জাট পেত যে সমস্ত মনসবদার, তাদেরকে বলা হতো আমির এ আজম। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, মোগল মনসবদার ব্যবস্থায় প্রথম অধ্যয়নকারী ঐতিহাসিক কে ছিলেন? আরিফ কান্দাহারি, নিজামুদ্দিন আহমদ, সারহিন্দি, মোরল্যান্ড। এর সঠিক অ্যান্সার অপশান ডি মোরল্যান্ড। এবং আজকের শেষ প্রশ্ন কুইজ হিসেবে থাকে, এর অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আকবরের মনসবদারি ব্যবস্থা সম্পর্কে জানতে পারি কোন পুস্তক থেকে? তারিখে আকবরী, তবকাতে আকবরী, নফাইস উল মাসির, মুন্তাখাব উল তবারিক। এর অ্যান্সার লিখে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও একটি লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা এই চ্যানেল ধীরে ধীরে এগোতে থাকবে। পড়াশোনা চালিয়ে যান, দেখতে থাকুন ইতিকথা। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।